ভালোবাসা এই শব্দটার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদু। যখন কোনো বিবাহিত নারী সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তখন সেটা শুধু শরীরের কোনো চাহিদা নয়, বরং মনের গভীর কোনো বন্ধন। একজন নারী যখন ভালোবাসে, তখন সে কেবল আপনার পাশে থাকতে চায় না, সে চায় আপনাকে বুঝতে, আপনাকে বাঁচাতে, আর আপনার জীবনকে সুন্দর করে তুলতে। আজ আমি বলবো, একজন বিবাহিত নারী যদি সত্যি এটা সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে, কিন্তু এই একটা কথায় আছে ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ। একজন বিবাহিত নারী যখন বারবার জানতে চায় তুমি ঠিক আছো তো, তখন আসলে সে নিজের মুখ নয়, আপনার মানসিক শান্তি নিয়ে বেশি চিন্তা করে। এই তুমি ঠিক আছো তো গভীরভাবে, চুপচাপ, নিঃস্বার্থভাবে। দ্বিতীয় কথা, তুমি খেয়েছো তো, এই কথাটিও যেন এক অদ্ভুত অনুভূতির প্রতীক। কারণ ভালোবাসা মানে যত্ন। একজন বিবাহিত নারী যখন আপনাকে ভালোবাসে, তখন সে আপনার শারীরিক সুস্থতা নিয়ে ভাবে। সে নিজের ব্যস্ত জীবনেও মনে রাখে আপনি দুপুরে খেয়েছেন কিনা, আপনি ক্লান্ত কিনা, আপনার মাথা ব্যথা করছে কিনা। এই তুমি খেয়েছো তো কথাটির মধ্যে লুকিয়ে থাকে এক মাতৃত্ববোধ, এক মমতা, এক অসীম যত্ন। এমন নারী কখনো শুধু শরীর দিয়ে ভালোবাসে না, সে ভালোবাসে এটা শুধু খাওয়ার কথা নয়, এটা একরকম স্নেহ, একরকম নরম মায়া, যা কেবল একজন সত্যিকারের ভালোবাসার নাড়িয়ে দিতে পারে। তৃতীয় কথা, তুমি যদি চাও আমি অপেক্ষা করব। এটাই সেই কথা যা প্রমাণ করে ভালো আমিও তখন তোমার হব। এই অপেক্ষাই আসল ভালোবাসা। কারণ যাকে পেতে মরিয়া, তার জন্য অপেক্ষা করতে জানা মানে পরিপূর্ণ ভালোবাসা। একজন বিবাহিত নারীর ভালোবাসা অন্যরকম। সে প্রেম করে, খুব ভাবনা চিন্তা করে। সে জানে এই সম্পর্ক সহজ নয়, তবুও ভালোবাসে। সে জানে তার হৃদয় ভেঙে যেতে পারে, তবুও বিশ্বাস রাখে। আর তাই তার ভালোবাসা কখনো মজার খেলা নয়, এটা হয় এক গভীর মানসিক বন্ধন। যে যে তার নিজের জীবনের ঝড়েও আপনার জন্য প্রার্থনা করে, তখন বুঝবেন আপনি কেবল কারো ভালোবাসা পাননি, আপনি পেয়েছেন এক নিঃস্বার্থ আত্মার আশীর্বাদ। মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে
সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবে মেয়েরা এই বিষয়ে নির্লিপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। নারীও মানুষ, তারও আছে আবেগ, হরমোন, শারীরিক ও মানসিক উষ্ণতা। তবে পার্থক্য হলো পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায়, কিন্তু নারীর চাহিদা তৈরি হয় ধীরে, আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে। এই লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সেই সময় তাদের মন ও শরীর বেশি উদ্দীপিত হয়। নাম্বার ১, নারীর হরমোন ও মানসিক ওঠানামা। নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে। এটি তাদের মানসিক অবস্থা, রাগ, ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রবাহিত করে। এই চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন এর সময় অর্থাৎ মাসিকের ১০ থেকে ১৪ দিনের মধ্যে নারীর শরীরে যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাগে। তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়। নাম্বার ২, গবেষণায় হরমোন নিরসন হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায়। এ সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে, অফিস বা সংসারের কাজের চাপ কমে। বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময়। পুরো সপ্তাহে ক্লান্তি শেষে মেয়েরা মানবিকভাবে একটু হালকা বোধ করে। তাদের মন চায় একটু ভালোবাসা, আদর, যত্ন। এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে, তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে। নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে, তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে। তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার অশ্ব সূচনা। নাম্বার ৪, শনিবার চূড়ান্ত উচ্ছ্বাসের দিন। শনিবার রাত হলো সেই সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ, ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয়। এদিনে তারা ক্লান্ত নয়, মনচ্ছাঙ্গা থাকে। মনোবিদরা বলেন, নারীর কামনা জাগে যখন মন শান্ত, শরীর বিশ্রামপ্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে। শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে। হালকা আলো, প্রিয় সুগন্ধি বা সঙ্গীর মিষ্টি স্পর্শ সবকিছুতে তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে। এই দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে ধরা হয়। নাম্বার ৫, রবিবার, ভালোবাসা প্রশান্ত সকাল। রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি। এই দিনটি সাধারণ ছুটির, তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে, মনে থাকে কোনো তাড়া নেই। এই সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে, রবিবার সকালে অনেক নারীর চাহিদা সঙ্গীর প্রতি বেশি স্নেহ ও আকর্ষণ অনুভব করে। তারা চায় সম্পর্কের উচ্চতা ধরে রাখতে, একটু কোয়ালিটি টাইম কাটাতে। নাম্বার ৬, নারী ও ভালোবাসার মনুষ্যত্ব। মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না। তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ। তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা, যত্ন ও শ্রদ্ধা পায়। যদি কোনো পুরুষ নারীকে বোঝে, তার মনের কথা শুনে, তাহলে সপ্তাহে যে কোনো দিনই হতে পারে ভালোবাসার দিন। কিন্তু বিজ্ঞান ও বাস্তবতাকে একত্রে করলে শনিবার রাতেই নারীর জন্য সবচেয়ে উৎসব সময় বলা যায়। নাম্বার ৭, চল্লিশের পর অনেক নারী নতুন করে নিজের শরীরকে চিনতে শেখে। তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে, বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে। তবে সব বয়স
চাপ, মানসিক টানাপোড়েন তুলনামূলক কম। শুক্রবার রিল্যাক্স মুড, আবেগের সূচনার মাঝারি থাকে বেশি। শনিবার বিশ্রাম, ভালোবাসা, উষ্ণ মনোভাব সর্বাধিক। রবিবার প্রশান্তি, রোমান্টিক উৎসাহ, কিন্তু শান্ত স্বরে। নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয়, এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম। যে পুরুষ সেটি বোঝে, সে শুধু ভালো প্রেমিক নয়, বরং প্রকৃত সহচর। নারীর মনকে শ্রদ্ধা করুন, তার অনুভূতিকে গুরুত্ব দিন, তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীর নয়, এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতু বন্ধন। তুমি হয়তো ভাবছো আমার চারপাশে এত পুরুষ, কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয়। কেন? কিছু পুরুষের জন্য তারা সবকিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায়। প্রকৃতপক্ষে নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়ে যায়, বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা। আজ জানবে সেই 5% পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই, যা নারীকে শুধু আকৃষ্ট করে না, মনের গভীর থেকে টেনে নেয়। নাম্বার 1, আত্মবিশ্বাস। নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী, যে নিজের সিদ্ধান্তে ধীর, যার চোখে আমি পারবো এই বার্তা স্পষ্ট। একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই, প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস, সেই কণ্ঠের দৃঢ়তা। এই 5% পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ, তারা অন্যের মতো হতে চায় না, তারা নিজেদের মতোই থাকে। যেখানে 95% পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায়, সেখানে 5% পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে, আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 2, নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ। একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে, বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে, যে নিজের লক্ষ্য, কাজ, স্বপ্ন, দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে। এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয়, কিন্তু অন্ধভাবে নয়। তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয়, বরং সম্মান বজায় রেখে পাশে থাকা। এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে, আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 95% পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে, কিন্তু 5% পুরুষ জানে কখন চুপ থাকতে হয়। নারীরা এমন পুরুষকে ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না। সে জানে নীরবতা অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কারণে নারী সেই পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না, কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে। নাম্বার 4, দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা। নারীরা নিরাপত্তা ভালোবাসে, শুধু আর্থিক নয়, মানসিক নিরাপত্তা। যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে, সে নারীর মনের গভীরে স্থান করে নেয়। এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয়, বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা। নারীরা কখনো সে পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায়। এই দায়িত্ববোধই সেই 5% পুরুষদের মূল্য পরিচয়। নাম্বার 5, রহস্যময় ব্যক্তিত্ব। নারীরা রহস্য ভালোবাসে। তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায়। যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে, নারী তাকে বেশি মূল্য দেয়, কারণ নারীর মন অনুসন্ধিত। সে জানতে চায়, বুঝতে চায়, গভীরভাবে পড়তে চায়। যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে, সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে। নাম্বার 6, আবেগিক বুদ্ধিমাত্রা। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে, যে তার অনুভূতি বুঝতে পারে, যে শুধু শোনে না, মন দিয়ে শোনে, যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে, শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা। এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবিকাঠি। যে পুরুষ এটি ধারণ করে, সে কখনো সাধারণ থেকে যায় না, সে অমূল্য হয়ে ওঠে। নাম্বার 7, সম্মান দিতে জানে। যে পুরুষ, নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায়, কেবল প্রেমের মুহূর্ত নয়, রাগের মুহূর্তেও। যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না, বরং নীরবে শোনে, বোঝে এবং শান্তভাবে বলে, চলো আমরা কথা বলি। নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেফ ফেলেছে, যেখানে সে নিজের ভয়, দুঃখ,
আনন্দ সব কিছু খুলে বলতে পারে। নাম্বার 8, নিজের উপর কাজ করা পুরুষ। 5% পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে। তারা জানে পরিবর্তন পরিহার্য। তারা নিজের শারীরিক, মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে। নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে। কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল, অর্থাৎ যার উপর ভরসা করা যায়। নারীরা কেবল ভালোবাসা নয়, স্থায়ী চায়, নিরাপত্তা চায়, ভবিষ্যৎ চায়। এই পুরুষরা সেটাই দেয়, বাস্তবিক ভালোবাসা, কল্পনা নয়। 9.95% পুরুষ কোথায় ভুল করে? বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয়। তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে। একজন নারী চায় তাকে ভালোবাসুক, কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক। নাম্বার 10, এই 5% পুরুষ আসল রহস্য। এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না। তারা নিজের চরিত্র, নিজের উদ্দেশ্য, নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে। তারা সত্যিকারের পুরুষ, যাদের কাছে ভালোবাসা মানে দখল নয়, মানে যত্ন। তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয়। কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে, তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়। নারীরা 5% পুরুষের জন্য পাগল হয়, কারণ সেই 5% পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয়, নিজের মর্যাদা রক্ষা করে, ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিত হয় না। এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না। তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে। তুমি যদি সেই 95% থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো। নিজেকে উন্নত করো, আত্মসম্মান গড়ে তোলো, নিজের উপর কাজ করো। একদিন দেখবে সেই 5%-এর মধ্যেই তুমি চলে গেছো। আর তখন নারী নয়, পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শরীরের যত্ন নেই, কিন্তু একটা জিনিস ভুলেই যাই, পানি। এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই, সেটাই আমাদের শরীরের প্রাণ। আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি, আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে। অনেক পুরুষ আছে যারা 30 থেকে 40 বছর ফিরিয়ে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ। লিঙ্গ, ধীরতা, শক্তি বা সেই আত্মবিশ্বাস নাকি আর ফিরে আসবে না। কিন্তু তারা জানেন না, সেই শক্তি ফিরে আসার চাবিকাঠি তাদের হাতেই আছে, পানি খাওয়ার সঠিক নিয়মে। প্রথম বিষয়, পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলেই চলবে, তাহলে ভুল ভাবছেন। জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস উৎসাহ পানি খান। এটা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যকৃৎ ও কিডনি পরিষ্কার করে, ফলে শরীরে টেস্টোস্টেরনের হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে। এ হরমোনই পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি। খাবারের 30 মিনিট আগে 1 গ্লাস পানি খান। এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। যখন রক্ত সঞ্চালন ভালো হয়, তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয়। ফলে লিঙ্গে রক্তের সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে তার দৃঢ়তা ও গঠন উন্নত হয়। খাবারের পরপর পানি নয়, অন্তত 1 ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায়, হজম ব্যাহত হয়। এর ফলে শরীর দুর্বল হয়, ক্লান্তি আসে, আর এই ক্লান্তি সরাসরি প্রভাব ফেলে আপনার যৌনশক্তির উপর। দ্বিতীয় বিষয়, পানির গুণ ও তাপমাত্রা। অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন, বিশেষ করে ফ্রিজের। কিন্তু মনে রাখবেন, ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে। এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায়, ফলে লিঙ্গে রক্ত ঠিকমতো পৌঁছায় না। আপনার বয়স যদি 30-এর উপরে হয়, তাহলে উৎস বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো। এই উৎস পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, শরীরের টেকনিক বের করে দেয়, আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফিরিয়ে দেয়। তৃতীয় বিষয়, পানি ও আত্মবিশ্বাসের যোগ্যসূত্র। পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয়, এটা আত্মারও শক্তি দেয়। আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন, আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়, ফলে আপনি ক্লান্ত, উদ্বিগ্ন, হতাশ বোধ করেন। এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান, তখন শরীরের প্রতিটি কোষ জেগে ওঠে, ত্বক ঝলমলে হয়, চোখে উজ্জ্বলতা আসে, মুখে ঘ্রাণ ফিরে আসে,
আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাসই ধীরে ধীরে যৌবনের নতুন উদ্দীপনা জাগায়। চতুর্থ বিষয়, লিঙ্গের কোষে পানি কিভাবে কাজ করে। লিঙ্গে প্রধানত রক্তনালিকা ও স্পর্শের মতো টিস্যু থাকে। এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে। যদি শরীরের পানির ঘাটতি থাকে তাহলে রক্ত ঘন হয়ে যায়। ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না, ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম। ফলাফল, ধীরতা হারিয়ে যায়, আগের মতো শক্তি থাকে না। কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান, রক্ত তরল থাকে, কোষগুলো হাইড্রেট থাকে, তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজেই লক্ষ্য করবেন দিন দিন সেই পুরনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে। পঞ্চম বিষয়, পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস। নাম্বার 1, খালি পেটে পানি খান, তারপর 10 মিনিট হাঁটুন। এটা শরীরের বিপক্রিয়া বাড়ায়। নাম্বার 2, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, কিন্তু একসাথে নয়, ছোট ছোট বিরতিতে। নাম্বার 3, চিনি বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন, এগুলো শরীরকে পানি শূন্য করে দেয়। নাম্বার 4, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস উৎসাহ পানি খান। এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয়, সকালে আপনি আরও ফ্রেশ অনুভব করবেন। ষষ্ঠ বিষয়, পানি ও পুরুষের যৌবনের মানসিক সংযোগ। যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন, আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে। এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায়। যে পুরুষ নিজেকে বৃদ্ধ ভাবে, তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায়। আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার 18 বছরের মতো হতে পারে, তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে। তাই শুধু পানি খাওয়াই নয়, নিজের মনের বিশ্বাস রাখুন, আমি এখনও পুরুষত্বপূর্ণ, আমি এখনও শক্তিশালী। এই বিশ্বাসই আসল পুনর্জন্ম। সপ্তম বিষয়, ভুল অভ্যাস থেকে সাবধান। অনেকে বলে আমি তো পানি খাই, তবুও শরীরে ক্লান্তি। তাদের ভুলটা হয় জীবনযাপনের জায়গা। সিগারেট, মদ, ঘুমের অভাব, টেস্টো সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে। এসব অভ্যাস যতদিন থাকবে, আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না। তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান, তাহলে শুরু করুন শরীর মন অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে। শেষ কথা, শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ও ওষুধ নেই, কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার, পানি। যে পানি দিয়ে জীবন শুরু হয়, সে পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায়। প্রতিদিন নিয়ম মেনে পানি খান, নিজের শরীরকে সময় দিন, আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ, আপনার আত্মবিশ্বাস, আপনার যৌবন সবকিছু আবার 18 বছরের মতোই দেখতে লাগবে।